রক্তের টানে ছুটিকে বাঁচাতে আশ্রয় বাড়িতে এসে নিজেই মৃত্যুর মুখে মিঠুন। নিজের জীবন বাজি রেখে শেষমেশ ছুটিকে বাঁচালো মিঠুন। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় আশ্রয় বাড়ি এবং ছুটিকে বাঁচাতে অভি রুদ্রমূর্তিতে আশ্রয় বাড়িতে এলেও অভির একার পক্ষে সবকিছু করা সম্ভব হয় না। ঢাল হয়ে অভির দাঁড়ালেও একইভাবে প্রমোটার হুঙ্কার দিয়ে বলে, চালিয়ে দে, সবগুলোর উপর দিয়েই গাড়িটা চালিয়ে দে। নিজের সর্বশক্তি দিয়ে গাড়িটা আটকে রাখার চেষ্টা করে অভি, কিন্তু অভি একলা পেরে ওঠে না। অন্যদিকে ছুটি দাঁড়িয়ে ভাবতে থাকে, উকিল স্যার আপনার যদি কিছু একটা হয়ে যায়, এই বলে ছুটিও হাত লাগাতে যায়, কিন্তু অভি ছুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ছুটি মনে মনে ভাবে, ভগবান ভগবান তুমি কিছু একটা করো, উকিল স্যারের ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার জন্য, আশ্রয় বাড়ির সকলের জন্য উকিল স্যারের কোনো বিপদ হবে এটা আমি মানতে পারবো না, কিছু একটা করো ভগবান। এই বলেই ছুটি চোখ বন্ধ করে ভগবানকে ডাকতে থাকে। আর ঠিক তখনই সেখানে রুদ্রমূর্তিতে হাজির হয় মিঠুন, এবং মিঠুন অভির পাশে দাঁড়িয়েই ওই গাড়িটায় হাত দিয়ে গাড়িটা আটকে রাখে, যেটা দেখে চমকে যায় প্রমোটার। অন্যদিকে রুমা প্রমোটারকে বলে, দাদা দাদা ওটা কে? ওই জ্যোতির্ময়ের ছেলেটা না? ও এখানে কি করে এলো? আর ও অভির সাথে গাড়ি কেন আটকাচ্ছে? ও আসলে কাদের দলে? প্রমোটার রুমাকে বলে, আমি জানি না রুমা, এ কোত্থেকে এলো, আর তাছাড়া এ তো এর বাবার মতোই শয়তান ছিল, আবার ভালো হলো কবে, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে মিঠুনকে দেখে অভিও চমকে যায়, তাকিয়ে থাকে মিঠুনের দিকে। অপরদিকে ছুটি মিঠুনকে দেখে ভাবতে থাকে, মিঠুন এখানে? মিঠুন অভিকে বলে যে, অভি দাদা তুমি চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে। এরপরে দেখা যায় মিঠুন এবং অভি দুজনে মিলেই গাড়িটা আটকে ফেলে। অন্যদিকে প্রমোটার কি করবে বুঝতে না পেরে পাল্টা চাল দেওয়ার জন্য বন্দুকটা তাক করে ছুটির দিকে এবং চিৎকার করে বলে, অভিমন্যু শঙ্কর রায়, যদি তুমি এই আশ্রয় বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে আমি ছুটিকে এখানেই শেষ করে ফেলবো। অভি চিৎকার করে বলে, না না, খবরদার না, ছুটির যেন কিছু না হয়, খবরদার না বলছি, আমার থেকে খারাপ তাহলে আর কেউ হবে না। প্রমোটার কোনো কথাই শোনে না, প্রমোটার ওই গুলিটা চালিয়ে দেয় ছুটির দিকে। আর ঠিক তখনই সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়ায় মিঠুন। গুলিটা মিঠুনের হাতে লাগে, মিঠুন রক্তাক্ত অবস্থায় পড়ে যায় মাটিতে। অভি চিৎকার করে ওঠে মিঠুন বলে। অন্যদিকে ছুটিও ছুটে আসে মিঠুনের কাছে। ছুটির কোলের উপর মাথা দিয়ে মিঠুন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে, আর মিঠুনের চোখ দুটো বন্ধ হয়ে আসে। মিঠুন ঘোরের মধ্যে বলতে থাকে, দিদি দিদি আমি তোমাকে বাঁচিয়েছি দিদি, আমি আর তোমার ক্ষতি চাইনি, আমাকে তুমি মাফ করে দাও। মিঠুনের মুখে এইসব কথা শুনে অভি আর ছুটি দুজনেই চমকে যায়। তবে ছুটি অভিকে বলে, উকিল স্যার ওকে নিয়ে হসপিটালে চলুন, আগে ওকে বাঁচাতে হবে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো? এভাবেই যেন মিঠুন ছুটির পাশে এসে দাঁড়ায়। কমেন্ট করে জানাতে ভুলো না।